আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এন্ড অফ দ্য এটা আমাদের চ্যানেলে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম ভিডিও। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার জাস্ট একটা ইন্ট্রো ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের চ্যানেলে কীরকম ভিডিও পাবেন, আমাদেরকে কীভাবে প্রশ্ন করবেন, আপনার প্রবলেম সম্পর্কে একটা বিষয়ে আলোচনা করেছিলাম। সো সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে এই চ্যানেলের মধ্যে ওইটা। সো এই চ্যানেলটা কেন ক্রিয়েট করা, আমার বিজিএস টেকনোলজি চ্যানেলের মধ্যে কেন এই ভিডিওগুলো আপলোড করি না, সেই বিষয় নিয়ে সমস্ত কিছু ডিটেলসে আমি ইন ডিটেলস আলোচনা করেছি সেখানে। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে মোজাটা আসলে কি। অনেক সময় যে শুনবেন যে অনেকে বলছে মোজা, আবার এই মোজাটা কি, মোজা নাম্বার। আসলে এই বিষয়গুলো শোনার পর আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন চলে আসে। এটা একটা হচ্ছে মোজা, ময়ূরসুকার বর্গীয় জ আকার মোজা। একটা হচ্ছে যে এই মোজা হচ্ছে যেটাকে আমরা পায়ের মধ্যে পরি, জুতার সাথে পায়ের মধ্যে পরি। এটাকে মোজার বিষয় অনেক বিষয় আছে। এটা চামড়ার মোজা, আবার কাপড়ের মোজা, এটা বিভিন্ন বিষয় হতে পারে। এটার মধ্যে আবার মোজা সংক্রান্ত মাসলা মাসাইল আছে, যারা মাদ্রাসায় পড়েন তারা জানবেন। আর দ্বিতীয় যে মৌজা, ঔকার বর্গীয় জ আকার মৌজা। সো আমি বানানটা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই মৌজা। এইটা বেসিকলি কি অ্যান্ড এইটার কাজ কি? হ্যাঁ, এই মৌজাটার কাজ হচ্ছে আপনি যখন দেখবেন নকশা, যেটাকে আমরা নকশা বলি বা আমাদের ম্যাপসও বলতে পারি, যেটাকে দেখবেন যে আপনার বাড়িতে যদি এরকম জাতীয় কিছু থাকে নকশা, সেটার মধ্যে আপনি দেখবেন যে আপনার যে গ্রাম রয়েছে বা আপনি যে মৌজাটার মধ্যে পড়ছেন ওই মৌজার নামটা রয়েছে, তার পাশে কিছু নাম্বার লেখা থাকলেও থাকতে পারে। তবে যেরকম ধরেন যে আমার যে হচ্ছে মান্দারকান্দি, আমার মৌজার নাম হচ্ছে মান্দারকান্দি। তো এখানে আমার নাম মৌজার নাম দেওয়া থাকবে। মানে আপনার যে নকশাটা থাকবে ওইটার মধ্যে দেখবেন বড় করে এক পাশে নাম লেখা থাকবে, আপনার এই নাম। যেমন ধরেন আমার এখানে আছে মান্দারকান্দি আছে, বরুদিয়া আছে, দশানি আছে, এরকম নাম থাকবে। সো আপনার এলাকার নাম কিন্তু আপনার এখানে থাকবে। তো এইরকম একটা নাম থাকবে, এই নামের মধ্যে আপনি দেখবেন তার পাশ দিয়ে আপনার কিছু আপনার থাকতে পারে, যে একটা নাম্বার থাকতে পারে। তো এরকম থাকবে। সো এইটাই হচ্ছে মূলত মৌজা। এই মৌজার কাজটা আসলে কি, আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। মৌজার কাজ হচ্ছে যেমন ধরেন আপনার একটা জমি কিনছেন। ধরেন আপনি থাকেন হচ্ছে আমাদের কিশোরগঞ্জে, আপনি কিশোরগঞ্জ থেকে আসলেন মান্দারকান্দি গ্রামে, মানে পাকুন্দি উপজেলার মান্দারকান্দি গ্রামে আসলেন। আসার পর আপনি আমার কাছে একটা জমি কিনলেন। জমি কেনার পর এখন আপনি আমাকে বললেন যে এই জমিটা, আমি যে জমিটা কিনলাম এটা কোন এরিয়ার মধ্যে পড়ছে। মৌজা মানে হচ্ছে একটা এরিয়া, মানে একটা জোন, একটা আমাদের এরিয়া, যেটাকে বলতে পারে একটা বাউন্ডারির মতন। এইটার মধ্যেই মূলত মৌজা। মানে আপনার গ্রামের মধ্যে আপনার যে ইউনিয়নটা রয়েছে এই ইউনিয়নের মধ্যে অনেকগুলো মৌজা থাকতে পারে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আপনার ইউনিয়ন পরিষদের মধ্যে অনেকগুলো মৌজা থাকতে পারে, এবং এই মৌজাগুলোকে যেন আলাদা আলাদাভাবে কোন এলাকার কোনটা না হলে তো বিশাল বড় এক ম্যাপ আসবে। সো এত বড় ম্যাপের মধ্যে আপনি কীভাবে খুঁজে পাবেন যে আপনার মৌজাটা কোনটা? তো এই বিষয়টা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। আপনার এমন একটা মাথা নষ্ট কারবার হবে যে আপনি বলে বোঝাতে পারবেন না। যাই হোক, তো এই মোজাটা মূলত এই জন্য দেওয়া যেন আমরা সহজেই আমাদের জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারি যে আমি এই এলাকার মধ্যে আছি, এবং এই এলাকার এই মোজার মধ্যে আমার এই জায়গাটা অমুক জায়গায় আছে, এই হচ্ছে তার এই ডিটেলস। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। মোজা মানে হচ্ছে একটা আপনার এরিয়া, একটা জোন, একটা একটা নির্ধারিত সীমানা, যেটাকে আমরা সহজা সাপটা বাংলা ভাষায় বলতে পারি একটা সীমানা। সো এই সীমানার মধ্যে এই এলাকার এতটুকু জায়গার মধ্যে, যেরকম আমরা একটা গ্রাম বলি না, এই গ্রামটাই হচ্ছে মূলত মৌজার মতন। গ্রাম আর মৌজার যদি আপনি পার্থক্য করেন, সেরকম কোনো পার্থক্য পাবেন না। আপনার গ্রামের নামে এই মৌজার নামটা থেকে যাবে। দ্যাটস এনাফ। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড নাও। তো এই যে মৌজাটা, এটার মধ্যে আপনি দেখবেন যে আপনার নকশার মধ্যে সাইড দিয়ে লেখা থাকবে, এবং আপনি এখান থেকে আপনি নকশা থেকে আপনার জমিটাকে খুবই ইজিলি খুঁজে বের করে ফেলতে পারবেন। সো এটাই হচ্ছে মূলত মৌজার কাজ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এবং আপনার যদি কোনো কিছু আমাদের থেকে জানার প্রয়োজন থাকে, আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন করতে পারেন জায়গা জমি সংক্রান্ত আমাদের কমেন্ট বক্সে, এবং সবচেয়ে বেশি বেটার হয় আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন করে পোস্টটা করার। আর ফেসবুক গ্রুপটা খুব দ্রুতই খোলা হবে, এবং যদি খোলা হয় অবশ্যই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন, এবং আমাদের গ্রুপ সহ ফেসবুক পেজেও জয়েন করতে পারেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।